আপনার মাথার উপর কি ঋণের বোঝা? চিন্তা নেই, আজকের ভিডিওতে আমরা আপনাদের শেখাবো যে কিভাবে দ্রুত ও বুদ্ধিমত্তার সঙ্গে ঋণ মুক্ত হওয়া যায়। আমি শিবম মন্ডল, আপনারা দেখছেন কাজের দিশা ইউটিউব চ্যানেল। যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওতে নতুন হলে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন। এই ভিডিওটি আমরা আপনাদের টোটাল 7টা বা 8টা পার্টে বোঝাবো। প্রথম স্টেপটি হলো একটা নির্ভুল বাজেট তৈরি করা। সবার আগে আপনার প্রয়োজন একটা নির্ভুল বাজেট। আপনি প্রথমে আপনার মাসিক আয়, খরচ এবং সঞ্চয় এগুলো আলাদা করে লিখে ফেলুন। তারপর আপনার মাসিক যে ইএমআই বা কিস্তি যেটা আছে সেটার টাকাটা সম্পূর্ণভাবে আলাদা করে সরিয়ে রাখুন। মাসিক সুনির্দিষ্ট বাজেট ছাড়া ঋণ পরিশোধ করা শুধুমাত্র একটা কল্পনা ছাড়া আর কিছুই নয়। সেকেন্ড পয়েন্ট, মিনিমাম ইএমআই নয়, কিছু বেশি পেমেন্ট করুন। আপনার প্রতি মাসে যেটি ইএমআই তার সঙ্গে আপনি চেষ্টা করুন আপনার সামর্থ্য অনুযায়ী কিছু বেশি পেমেন্ট করার। সাপোজ ধরুন আপনার যদি 10,000 টাকা ইএমআই হয়, আপনি চেষ্টা করুন 12,000 কি 15,000, 2,000 কি 5,000 টাকা আপনার সামর্থ্য অনুযায়ী বেশি পেমেন্ট করার। কারণ আপনি যে ইএমআইটা পেমেন্ট করছেন সেই ইএমআইটার 80% আপনার ইন্টারেস্ট হিসাবে কাটা হয় এবং 20% আপনার প্রিন্সিপালে গিয়ে জমা হয়। তো সে জায়গায় যদি আপনি ইএমআই বাদে আরো আপনার সামর্থ্য অনুযায়ী এক্সট্রা পেমেন্ট করবেন, সেটা সম্পূর্ণরূপে আপনার প্রিন্সিপালের উপর জমা হবে। সেক্ষেত্রে আপনার প্রিন্সিপালটা তাড়াতাড়ি কমে আসবে এবং আপনার লোনটি তাড়াতাড়ি পরিশোধ হয়ে যাবে। পয়েন্ট নাম্বার 3, উচ্চ সুদের ঋণ আগে শোধ করুন। সাপোজ ধরুন আপনার 2টো বা 4টে লোন চলছে, তার মধ্যে আপনি সবার আগে চেক করুন যে কোনটির সুদের হার সব থেকে বেশি এবং সেটি আপনি সবার আগে পরিশোধ করুন। সেটি পরিশোধ করার জন্য আপনি পয়েন্ট নাম্বার 2 কে কাজে লাগাতে পারেন। এটিকে বলা হয় অ্যাডভান্স মেথড। এটি লং টার্মে আপনার অর্থ সাশ্রয়ে সাহায্য করবে। পয়েন্ট নাম্বার 4, ঋণ কনসলিডেট করুন। আপনার যদি একাধিক ঋণ থেকে থাকে সেক্ষেত্রে আপনি পার্সোনাল লোন বা ব্যালেন্স ট্রান্সফারের মাধ্যমে সমস্ত ঋণগুলিকে এক জায়গায় একত্রিত করুন। সেক্ষেত্রে আপনার ঋণের সুদের হার কমে যাবে এবং আপনার একাধিক ঋণের কিস্তির বদলে সেটা একটা কিস্তির মাধ্যমেই সমাধান হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি স্ট্রেস ফ্রি ভাবে কাজ করতে পারবেন এবং কাজে মনোযোগ দিতে পারবেন। পয়েন্ট নাম্বার 5, বাড়তি ইনকাম শুরু করুন। পার্ট টাইম জব, ফ্রিল্যান্সিং, অনলাইন ক্লাস, রাইড শেয়ার এর মধ্যে আপনি যেটি ভালো করেন সেটি শুরু করুন এবং এই বাড়তি ইনকামের টাকাটা আপনার ঋণ শোধে পুরোপুরিভাবে ব্যবহার করুন। এতে আপনি দ্রুত ফল পাবেন, কিন্তু এর মধ্যে সাবধান থাকবেন। আপনি গ্যাম্বলিং বা জোর মতো কোনো গেম বা অনলাইন বেটিং এর মতো কোনো কিছু করবেন না, সেসব ক্ষেত্রে লং টার্মে আপনারই ক্ষতি হবে। পয়েন্ট নাম্বার 6, নিজেকে পুরস্কৃত করুন। একটু বেশি পরিমাণে লোন আপনি শোধ করতে পারলে নিজেকে ছোটখাটো পুরস্কারে পুরস্কৃত করুন, কিন্তু মনে রাখবেন এটির মূল্য যেন খুবই কম হয় এবং এটির কারণে যেন আপনি অন্য কোনো ঋণে না জড়িয়ে পড়েন। পয়েন্ট নাম্বার 7, নতুন ঋণ নেওয়া বন্ধ করুন। পুরনো ঋণ আপনার শোধ করতে গিয়ে আপনি নতুন ভাবে কোনো ঋণ নেওয়া বন্ধ করুন। ক্রেডিট কার্ডের ইউজেজ সীমিত রাখুন এবং ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন মেনে চলুন। ঋণমুক্ত জীবন সম্ভব, শুধুমাত্র আপনার প্রয়োজন সঠিক সিদ্ধান্ত, সঠিক পরিকল্পনা এবং ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন মেনে চলা। আমাদের উপরে দেওয়া 7টি পয়েন্ট যদি আপনি নিয়মিতভাবে ফলো করেন তাহলে আপনি অবশ্যই ঋণমুক্ত জীবন গড়ে তুলতে পারবেন এবং ভবিষ্যতে আপনি ঋণমুক্তভাবে চলতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার সবচেয়ে উপকারী কৌশল কোনটি, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ, দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে।